অতিথি আপ্যায়নে বাংলাদেশের অন্যতম যশোর জেলা। যে কোনো অনুষ্ঠানে হরেক রকমের পদ আর মুখরোচক খাবারের আয়োজন থাকে। তেমনই আজকে আপনাদের দেখাবো যশোরের ঐতিহ্যবাহী বিয়েবাড়ির মেজবান। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিয়েবাড়ির বড় আয়োজন, তাই পূর্ব প্রস্তুতিতে রাতেই বাড়ির মহিলাদের দিয়ে পেঁয়াজ রসুন কাটাবাছা করে রাখা হচ্ছে। পরের দিন সকালবেলা পাখি ডাকা ভোর হতেই মাংস রেডি করা হয়, যাতে কোনো কাজে বিলম্ব না হয়। এদিকে রান্নার সমস্ত ইনগ্রেডিয়েন্ট মালিক পক্ষ থেকে বাবুর্চিদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কাজের সাথে সংশ্লিষ্টদের সকালের নাস্তা, চর্বি খিচুড়ি রান্না করা, তাদেরকে খাওয়ানো ইত্যাদি কাজে বিজি ছিল বাবুর্চিরা। সময়ের স্বল্পতার জন্য সকলেই মিলেমিশে একই প্লেটে খাবার খেয়ে মেজবানের মূল রান্নার আয়োজন শুরু করা হয়। গরুর মাংস স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে বড় বড় অনেকগুলো ডেকচিতে চড়ানো হচ্ছে। অনেক অভিজ্ঞতা সম্পন্ন বাবুর্চির হাতের জাদুর ছোঁয়া মশলারূপে প্রতিটা ডেকে দেওয়া হয়, যাতে মাংসে অতুলনীয় স্বাদ আসে। অন্যদিকে ডিম সিদ্ধ হওয়াতে বাবুর্চির পক্ষ ডিম ছিলা কাজে বাড়ির মহিলাদের সাহায্য নেয়। সর্বপ্রথম চর্বি ডাল রেডি হয়ে যায়। তারপর গরুর মাংস রান্না শেষ করে রান্নার গুণগত স্বাদ পরীক্ষা করার জন্য আমাকে ডাকে। আসলে যে বাবুর্চি রান্না করছে তার রান্নার অভিজ্ঞতার বয়স আমার বয়সেরও প্রায় দ্বিগুণ।
তার হাতে গরুর মাংসের লাল ভুনা এক কথায় লাজবাব। রান্না শেষে মাংসের স্বাদ দ্বিগুণ বাড়াতে উপর দিয়ে জিরা গুঁড়া ছিটিয়ে দমে দেওয়ার সময় মাংসের যে কালার, উফ, যে কারোর জিভে জল আসতে বাধ্য। এদিকে কয়েকটা চুল্লিতে সাদা ভাত এবং অপরগুলোতে পোলাও চড়াই দেওয়া হয়েছে। রোস্টের মুরগি ধুয়ে প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুত শেষে চিকেন পিসগুলো উত্তপ্ত গরম তেলে ডিপ ফ্রাই করে পরবর্তীতে ভুনা করা হয়। তারপর সেম প্রসেসে ডিমগুলোও ডিপ ফ্রাই করা হয়। দুপুর গড়াতেই অনতিবিলম্বে বরপক্ষ বারাত নিয়ে আসে, সেজন্য তাদের মেহমানদারিতে যেন কোনো ঘাটতি না ঘটে, তাই আগে থেকে খাবারগুলো টেবিলে পরিবেশন করে রাখা হয়েছে। আগত মেহমানদের নাস্তা শেষ করে কাবিন করায় শুরু হয় মেন কোর্স। মেন কোর্সের মেনু ছিল পোলাও, সাদা ভাত, গরুর মাংসের লাল ভুনা, চিকেন রোস্ট, চর্বির ডাউল, ডিম, সফট ড্রিঙ্কস এবং আরও অনেক কিছু। বরের থালিতে আস্ত মাছ, আস্ত মুরগি, রোস্ট সহ গরুর মাংস, ডিম, ডাল, সালাদ এবং পোলাও দিয়ে সাজানো হয়। নিজেদের সাধ্য অনুযায়ী আমন্ত্রিত অতিথিদের যথেষ্ট আপ্যায়ন করানো হয়। খাবারের পর্ব শেষ করে বর এবং কনের জুটি দেখার জন্য বাড়ির উঠানে আনা হয়। সকল মুরব্বীরা তাদের নতুন জীবন সুখী হওয়ার জন্য মন খুলে দোয়া দেন। আর অন্যদিকে বাড়ির ছোট মেয়ের বিদায়ে অনেকে আবেগ আপ্লুত হয়। এভাবেই একটি পবিত্র সম্পর্কের টানে একটি বাড়ির প্রদীপ চলে যায় অন্য বাড়ি আলোকিত করতে। অনেক অনেক শুভকামনা রইল উম্মে হাবিবা তোমার জন্য। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। স্টে সেফ আনটিল মাই নেক্সট ভিডিও আপলোড।